হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? ভালো আছেন? দেখুন আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছ। এটা দিয়ে একটি সুন্দর রেসিপি তৈরি করব। আপনাদের সাথে শেয়ার করছি। ১ম এই মাছটা আমি কীভাবে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে কেটে নিয়ে সব এক্সট্রা পার্টগুলো ফেলে দেব। তারপর একটু খোসা ছিলে নিচ্ছি। ছিলে নিয়ে ময়লাটাকে বের করে নেব। খুবই ইজি। এভাবে চিংড়ি মাছটা খুব জলদি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। ব্যাস আমাদের পরিষ্কার হয়ে গেল। মাছের ভিতর থেকে ময়লাটাকে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। মাছটা নষ্টও হলো না, একদম আস্ত আস্ত আছে। আমি আজকে ফ্রেশ মাছ নিয়ে এসেছি। এখন ম্যারিনেশন করে নিচ্ছি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে। এটাকে মেখে রেখে দেব বেশ কিছুক্ষণ সময়। ম্যারিনেশন শেষ। এখন একটা প্যানে তেল দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। তারপর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি করে রাখা। এটাকে ভালো করে ফ্রাই করে নিব। দেখে বোঝা যাচ্ছে ভাজাটা কত সুন্দর হচ্ছে পেঁয়াজটা। এখন আমি আরেকটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো এখন ভেজে নেব, ম্যারিনেশন করা মাছটাকে। মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো আবার উল্টে দেব আমি। যে একটু যখন হয়ে এসেছে তখন মাছগুলোকে টার্ন করে দিচ্ছি। আমরা এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করব মাছগুলোকে। বন্ধুরা, আমার রান্না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। লাইক করতে ভুলো না। আমার মাছ ভাজাটা অনেকটা হয়ে এসেছে। আমি এখন এটাকে তুলে নেব। এখন তুলে নিচ্ছি মাছটাকে। সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি যেখানে পেঁয়াজ ভাজা হচ্ছিল সেই প্যানে। মাছটা আমি একই সাথে দুটো কাজ করে নিয়েছি, কারণ খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার কাজটা। যখন ব্রাউন হয়ে আসবে পেঁয়াজটা, তখন আমরা মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1/2 টিস্পুন করে আমি দিয়েছি। সামান্য পানি দিয়ে মশলাটাকে ভুনে নেব। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলার অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ এবং সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটোটা দিয়ে ভালো করে ভুনে নিব। আমার কালার দেখেই বোঝা যাচ্ছে মশলার যে খুব সুন্দর হয়েছে মশলা ভুনা। একটু ভালো করে নাড়তে হবে বারবার। এখন কত সুন্দর হয়েছে। ভুনতে ভুনতে মশলা পেঁয়াজটা একদম কমে এসেছে। এই পর্যায়ে আমরা এখন দিয়ে দেব আমাদের ভেজে রাখা চিংড়ি মাছটাকে। সবগুলো চিংড়ি মাছ দিয়ে আলতো হাতে নেড়ে নিচ্ছি। খুব বেশি জোরে নাড়ানাড়ি করা যাবে না, তো মাছগুলো ভেঙে যাবে, খোসা থেকে খুলে যাবে। এখন মাছের কালারটা বেশ সুন্দর এসেছে। বন্ধুরা, আমার রান্না তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বেল আইকনে প্রেস দিয়ে রাখবে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে, যাতে করে তোমরা দেখতে পারো। বন্ধুরা, লাইক কমেন্টস করতে ভুলবে না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়ে আমি আবার এটাকে ভুনে নিচ্ছি। এখন আপনারা এখানে নারকেল দিতে পারেন, নারকেলের দুধ দিয়ে দিতে পারেন। আমি কিছুই ইউজ করিনি, আমি শুধু নারকেল ছাড়া রান্না করেছি। আমার কাছে এটাই ভালো লাগে। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ, ফ্লেভারের জন্য একটু ঘ্রাণ আসবে সুন্দর।
এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ব্যাস, আমার মাছ ফুটে উঠেছে, কিন্তু মশলাটা, মাছ আর মশলা খুব ভালোভাবে মিশে গিয়েছে। আমার এই রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। ফুল ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনার ভালো না লাগলে আপনি স্কিপ করতে পারেন ধনেপাতা, আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি। আমার রান্না কিন্তু অলমোস্ট ডান হয়ে এসেছে বন্ধুরা। রান্না ভালো লাগলে রান্না করে খেয়ে কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে খেতে। আমার কাছে কিন্তু বেশ মজার হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।